এটা কলকাতার ছবি আর এটা হায়দ্রাবাদের ছবি। না, হায়দ্রাবাদের মতো এত সুন্দর হতে পারতো ছবিটা। মানে মেসির পায়ে যেরকম হায়দ্রাবাদে বল দেখা যাচ্ছে, সেরকম বল কলকাতায় দেখা যেত মেসির পায়ে। বাচ্চাদের সঙ্গে খেলার কথা ছিল, ক্লাবের ভালো ভালো প্লেয়ারের সঙ্গে খেলার কথা ছিল, কিন্তু তাদের দেখা যায়নি কলকাতায়। এই তো, আরে কি করে যাবে বলুন তো? কিছু এলিট ক্যাটাগরির হ্যাংলা প্রজাতির লোকেদের জন্য আজকের এই অবস্থা। না না, খারাপ লাগার কিছু নেই। এই এলিট প্রজাতির হ্যাংলা, এই শব্দটা বড় বড় নিউজ মিডিয়ার থেকে নেওয়া, এটা আমার নিজের শব্দ নয়। বাঙালিদের মান সম্মান দেশেও খারাপ, মানে অন্যান্য স্টেটে আর কি, ঠিক আছে? সবাই বাঙালিকে খোঁচা মারতে ব্যস্ত থাকে, একটু হাসি খিল্লির পাত্র করতে থাকে। এরপর চাপ নেই, আমরা দেশ ছেড়ে বিদেশেও খিল্লির পাত্র হয়ে যাব। কারণ দেখুন, এবার মেসি যখন তার দেশে ফিরে যাবে বা ইন্টারন্যাশনাল মিডিয়া তাকে যখন জিজ্ঞেস করবে এক্সপিরিয়েন্স কেমন ছিল কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের, সে তো তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে। আর সে কি বলবে? নিয়ন্ত্রণে আনতে র্যাপিড অ্যাকশন ফোর্স তারা মাঠের মধ্যে ঢুকেছে এবং দেখতে পাওয়া যাচ্ছে দর্শকরা একদিক থেকে চিয়ার ছুটছে। অর্থাৎ আজকের যখন এই ছবিটা ইন্টারন্যাশনালি যাবে, মানে এটা তো গেছে অবশ্যই, যারা এক্স হ্যান্ডেল ব্যবহার করো তারা সবাই জানো, ঠিক আছে? এবার মেসি যেহেতু একটা ওয়ার্ল্ড খ্যাত একটা তারকা বা অ্যাথলিট, তো সেই কারণের জন্যে তাকে ঘর ঘর, মানে মেসি রোনাল্ডোকে ঘর ঘর লোক চেনে, ঠিক আছে? এবার সে জায়গায় সে কোথায় যাচ্ছে কি করছে সবাই তাকে ফলো করে। এবার সে যে কলকাতায় এসে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স মোমেন্ট নিয়ে গেল তার সঙ্গে, তাকে তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো জিজ্ঞেস করবে তার এক্সপিরিয়েন্স ওয়েস্ট বেঙ্গলে কেমন। সে তো তিনি ভালো করে বলবেন অবশ্যই, তার জায়গায় থাকলে আমিই বলতাম আর কি, মানে ঘটনাটা এরকমই। সে তো বলবেন তার এক্সপিরিয়েন্স। এবার তাহলে দেশে এমনি আমাদের যা মান সম্মানের ব্যাপার, এবার বিদেশেও আমাদের সম্মানটা কোথায় থাকলো এবার ভেবে দেখুন। মানে একে যে রাজ্যে শিল্পপতিরা আসে না, সে রাজ্যে ওয়ার্ল্ড খ্যাত এরকম বড় বড় অ্যাথলিট বলুন বা তারকা বলুন, তাদেরকে নিয়ে আসা, আর এরকম ম্যানেজমেন্ট, এরকম অবস্থা, পরবর্তীকালে এরাও আর আসবে না। আর যখন এই বড় বড় স্টার আর আসা বন্ধ হয়ে যাবে বা বড় বড় শিল্পী আসা বন্ধ হয়ে যাবে, তখন বড় বড় স্পন্সর সেখানে স্পন্সরশিপ করবে না। তখন ভেবে নাও যে ওয়েস্ট বেঙ্গলের জিডিপি কোথায় গিয়ে দাঁড়াবে, বা ওয়েস্ট বেঙ্গলে আর যখন কেউই আসছে না তখন কি অবস্থা হবে। মানে বাহ, ভালো দিকে যাচ্ছে। হ্যাঁ, কি বলছে সবাই? প্রথমেই আমার আগের ভিডিওয়ে একটা কথা বলেছিলাম যে যদি তোমাদের নেতা মন্ত্রী বা তাদের রিলেটিভ বা আমাদের টলিউডের এত সুন্দর সুন্দরী মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস তাদের জন্যই যদি হতো, তাহলে এই এলিট প্রোফাইল লোকজনকে তারা নিজেদের একটা কোনো বড় হোটেলে বা বড় কোনো জায়গায় বা কোনো স্টেডিয়ামে নিজেদের প্রোগ্রাম বা নিজেদের পার্টি রেখে দিতে পারতো। সেখানে রোনাল্ডো মেসি এদেরকে নিয়ে এসে তারা মিট করে নিতে পারতো, ছবি তুলে নিতে পারতো। কিন্তু তা তো এরা করবে না, কারণ এটা ওয়েস্ট বেঙ্গল ভাই। এটা দর্শক ডাকা হবে, তাদের কাছ থেকে টাকা নেওয়া হবে, তাদের টাকায় নিজেরা অ্যাস করব, নিজেরা ছবি তুলব, তাদের টাকায় নিজেরা মজা করব। যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তারা যেদিকে যাবে যাক, আমাদের তাতে কোনো রেসপন্সিবল নেই। তার কে রেসপন্সিবিলিটি নেবে? না, কেউ নেবে না, সরকারও নেবে না। হলে একটা কথা ভাবুন না, আমাদের প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে জল নিয়ে কারোর ঢোকার দরকার নেই, জলের ব্যবস্থা রয়েছে। আপনাদের অবগতির জন্য জানিয়ে দিতে চাইছি যে কারুর জল আনার প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে স্টেডিয়ামে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে। এই কথা শুনে সাধারণ মানুষ হয়তো ভেবে বসেছে যে যেরকম বিয়ে বাড়িতে ফ্রিতে জল পাওয়া যায় সেরকম হয়তো ফ্রিতেই জল দেওয়া হবে, কিন্তু লোকে তো বুঝতে পারেনি। বেশিরভাগ লোক ভেতরে ঢুকে গেছে। 20 টাকার জল 200 টাকা, নে বেটা কিনে খা, কেমন লাগে মজা। জল কত? জল কত? জল কত? 200 টাকা। 200 টাকার জল খাও, 35 টাকা। তবে একটা ভাই ভালো উপদেশ দিচ্ছি, এবার থেকে এই সব জায়গায় বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার আগে 3 বার না 14 বার ভেবে যাবে, না হলে 20 টাকার জল 200 টাকায় কিনতে হবে। এখন ওয়েস্ট বেঙ্গলে নতুন কিছু যা হচ্ছে সেটাই স্ক্যাম হয়ে যাচ্ছে। মানে ধরুন নতুন কিছু একটা হলো, তার হয় আগে না হলে পরে স্ক্যাম কথাটা থাকবেই।
যেরকম ধরুন 2 মাস 3 মাস ধরে মেসি আসার কথা আছে, সবাই এক্সাইটমেন্টে আছে, সবাই এক্সাইটেড কোন টিকিট কাটলে হবে, কত টাকার টিকিট কাটলে কাছ থেকে দেখতে পাবো, অ্যাটলিস্ট মানে ফুটবলের সেই ভগবানকে কাছ থেকে একবার দেখতে পাবো। এই যে এত সুন্দর সুন্দর প্রমিস করা হয়েছে সেখানে, যে অটোগ্রাফ দেওয়া হবে, ফটোগ্রাফ দেওয়া, ও না ফটোগ্রাফের জন্য তো আলাদা টাকা, সরি। তারপরে মেসি এসে চারিদিকে ঘুরবে, তারপরে সেখানে খেলবে, প্রীতি ম্যাচ হবে, কত কিছু হবে বস। আলটিমেট মেসি কতক্ষণের জন্য এসেছিল, মানে ময়দানে কখন ঢুকেছিল, মানে ময়দান থেকে কখন চলে গেল, এটাই তো লোকজন জানে না। মানে আদপে যে মেসি এসেছিল সেটা তারা জায়ান্ট স্ক্রিন আর ওই ছোট্ট মোবাইলটাই দেখেছে, বাড়িতে এসে টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছে, গ্যালারি থেকে দেখতে পায়নি। তবে এবারে ওয়েস্ট বেঙ্গলে মেসিকে নিয়ে যে স্ক্যামটা হলো, আমার মতে সবার টাকা ফেরত দেওয়া উচিত। আর তোমাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও। আর হ্যাঁ, তোমরা যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এই প্রতিবাদটা জারি রাখো। কারণ যারা যারা তার উপার্জনের টাকা দিয়ে টিকিট কেটে সেখানে গেছে, তারা প্রত্যেকে টাকা ফেরত পাওয়ার যোগ্য। তাদের সঙ্গে যে স্ক্যামটা হয়েছে আজ কাল কোনো না কোনো ক্ষেত্রে তোমার সঙ্গেও সেই স্ক্যামটা হবে। তো প্রতিবাদ ছাড়বে না, প্রতিবাদ করো আর টাকা ফেরত চাই বস। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।